হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। দেখো অলরেডি তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেশন আরও অনেকগুলো টপিকের তোমাদের সলভ করে দিয়েছিলাম। এবার আমি তোমাদের ইউনিট 4-এর যেটা ভেক্টরস অ্যান্ড 3D আছে, সেই 3D যেটা তোমাদের মধ্যে কমেন্ট করেছিল, সেই 3Dর সলভটা আমি করে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি দেখো। তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার্সের, লাস্ট 5 ইয়ার্সের সব কিছু কোশ্চেন তোমরা কিন্তু এর মধ্যেতেই পেয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে দেখো। ইউনিট 4-এ থাকে তোমার হচ্ছে ভেক্টরস অ্যান্ড 3D ইউনিট 4-এ। ঠিক আছে, টোটাল মার্কস থাকে কত? 13 মার্কস। এলে লং অ্যান্সার টাইপ থাকবে একটা, যেটা 5 মার্কস থাকবে দুটোর ভেতরে একটা। এসে শর্ট অ্যান্সার, যেটা হচ্ছে তোমার 4টে থাকবে, একটা থাকবে, দুটো থাকবে, দুটোর ভেতরে একটা করতে 1x4। তারপরে ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার, যেটা তোমার দুটোর ভেতরে একটা একটা করতে 2 মার্কস থাকে। এমসিকিউ দুটো থাকে, কখনো কখনো কিন্তু একটা থাকে। 2024-এ যেগুলো এসে দেখো, 2024-এ এসেছিলো টোটাল 12 মার্কস। ফার্স্ট একটা এমসিকিউ এসেছিলো, বলছে মড S1 3 মড B1 হলে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটা কত বার করতে দিয়েছে। তাহলে A.B √6 এটা বলে দিয়েছে। A.B মড ইন্টু মড বি ইন্টু কস থিটা, তারপর মড বির ভ্যালু বসিয়ে এটা করেছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে পিডিএফটা আছে, পিডিএফ থেকে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এ আর বি দিয়েছে, দিলে বলছে যে সংলগ্ন কোণ দুটো বলেছে সামান্তরিকের দুটি বাহু হলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সামান্তরিকের ক্ষেত্রফল ফর্মুলা কি? মড অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি আই জে কে লিখলাম, এটাকে লিখলাম, তারপরে যেরকম ক্রস প্রোডাক্ট করে যেটা গোটাটাকে দিলাম। তাহলে -5 -11 যে -7কে তার মোড, তাহলে রুট আন্ডার কী হবে? -5² প্লাস -11² প্লাস -7² √195 হচ্ছে। ঠিক আছে, তারপরেরটা দেখো, এর এতে কী ছিল? এই দুটোর ভেতরে যেটা একটা করতে হবে, বলছে দুটি ভিক্টরের দিক অনুপাতগুলি হলো এটা, ডিসিএসগুলো হচ্ছে এটা। তাহলে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো। এখানে কিন্তু একখানা জিনিস সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তাহলে যদি দিক অনুপাতগুলো থিটা হচ্ছে, তাহলে কস থিটা সমান কী হয় বলো? ডিসিএস যদি হয় তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই √A1² প্লাস B1² প্লাস C1² ইন্টু √A2² প্লাস B2² প্লাস C2²। তাহলে সেখানে আমি A1 A2 B1 B2 C1 C2, এটা A1 B1 C1, এটা A2 B2 C2, সেগুলো বসিয়ে দিলাম। সেখান থেকে কস থিটাটা ক্যালকুলেট করলাম, বেরোচ্ছে -8/15 √2টাকে উপর নিচে হলো, তাহলে -4√2/15। দেখো যেহেতু এখানে থিটাটা সূক্ষ্মকোণ বলেছে, অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে, তাহলে থিটা সূক্ষ্মকোণ কস থিটা বলে সবসময় পজিটিভ। সেই জন্য কস থিটা -4 থেকে আমি +4√2 নিই বা 15 নিলে, তাহলে থিটা সমান গেলে কস ইনভার্স এই জিনিসটা। তারপরটা দেখো এনি 1 দিয়েছে 3Dতে, 3D এর কোশ্চেনটা থাকবে, দুটোর ভেতরে যে কোনো একখানা করতে থাকবে। দেখো এ আর বি আর সি দিয়েছে, বলছে এ বি সি ভেক্টর তিনটি এমন যে A প্লাস ল্যামডা বি এবং সি হচ্ছে পরস্পর লম্ব পারপেন্ডিকুলার। তাহলে ল্যামডার ভ্যালু, তাহলে A প্লাস ল্যামডা বিটা করেছে, A প্লাস ল্যামডা বি এইটা প্লাস ল্যামডা ইন্টু এটা দিয়ে দিলাম। A প্লাস ল্যামডা ডি আর সি পরস্পর লম্ব, তাহলে A প্লাস ল্যামডা বি আর সি পরস্পর লম্ব হলে A প্লাস ল্যামডা বি ডট সি এটা ইকুয়ালস টু 0। তাহলে A প্লাস ল্যামডা ডির ভ্যালু হচ্ছে এইটা, ডট এটা সমান 0। এখান থেকে আই ক্যাপ জে ক্যাপ মাল্টিপ্লাই হচ্ছে, কে ক্যাপ কিছু নেই, সেই জন্য কিছু মাল্টিপ্লাই হচ্ছে না। তাহলে এটা ইন্টু এটা প্লাস এটা সমান 0, এখান থেকে ল্যামডার ভ্যালু হয়ে গেলে কে। তারপরে বলতে দেখাও যে এইটা ডট এটা ক্রস এটা সমান 2 ইন্টু A ডট বি প্লাস সি। এবার দেখো এটা ডট এটা, দেখো এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে, তাহলে এটা সমান এটা ডট এটা বলেছে, তাহলে এটা ফার্স্টে ক্রস করে না, বি ক্রস সি প্লাস সি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস এ ক্রস বি। দেখো সি ক্রস সি দুটো সেম জিনিসে ক্রস প্রোডাক্ট হলে তার ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে বি ক্রস সি প্লাস 0 প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস এ হয়ে গেল। এবার এ প্লাস বি ডট এটা করছে, এবার দেখো এ ডট বি ক্রস সি, তারপর এ ডট এইটা হচ্ছে, এ ডট এটা, তারপরে বি দিয়ে ডট দিয়ে তিনটে হচ্ছে। এ ডট বি ক্রস সি কী হয় বলো? এটা বি, এটা এ ডট এটা বি ক্রস হবে। ঠিক আছে, এটা বি ক্রস, বি প্লাস না, এটা হবে বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। তাহলে এটা হচ্ছে বক্স এ বি সি, এটা হচ্ছে বক্স এ বি এ, বক্স এ সি এ, এইসব জিনিসগুলো হচ্ছে। এবার তোমরা জানো যে বক্স দুটো যদি সেম জিনিস থাকে তার ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, এটা 0, এটা 0, আর বক্স বি সি এ থাকছে। আবার দেখো এটাকে তুমি করে নিলে এ বি সি নাম দিলে, দেখো এই যে সিরিয়ালটা মেনটেন করে তার ভ্যালু সেম হয়, তাহলে বক্স এ বি সির যা ভ্যালু আর এটা বি সি এ আছে, তাহলে বি সি এ আর এ বি সি সেম, তাহলে বি সি এর জায়গায় এ বি সি লিখলাম। তাহলে এ বি সি প্লাস এ বি সি 2 এ বি সি, তাহলে 2 বি সি 2 ইন্টু এ ডট বি প্লাস সি হয়ে গেল। বক্স এ বি সি করে ভাঙলে এ ডট বি প্লাস সি হয়ে গেল, রুট হলো। তারপরে দেখো 4-এর সিতে যেটা 5 মার্কসে আছে, বলছে এত বিন্দুগামী যে সরলরেখা, এই সরলরেখা এবং এই সরলরেখা প্রত্যেকের উপরই লম্ব, তার সমীকরণ নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, দেখো তাহলে এটা কি করে করব? তাহলে দেখো
ধরো নির্ণয় সরলরেখার ডিআরএস হলো এবিসি। তাহলে যেহেতু সরলরেখাটা 1 2 3 বিন্দুগামী, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কী হলো, এক্স মাইনাস 1/a ওয়াই মাইনাস 2/b জেড মাইনাস 3/c। এবার এইগুলো হচ্ছে বাকি দুটো সরলরেখা। বলছে এই সরলরেখাটা 2-এর ওপর লম্ব, 3-এর ওপর লম্ব, তাহলে 1 নম্বর সরলরেখা 2-এর ওপর লম্ব মানে এর ডিআরএস আর এর ডিআরএস গুণ করে অ্যাড করলে 0, এর ডিআরএস আর এর ডিআরএস গুণ করে অ্যাড করলে 0। সেই জন্য দেখো এখান থেকে হলো এই দুটো ইকুয়েশন পেলাম। তারপরে এদের বজ্রগুণন করে দিব, ক্রস মাল্টিপ্লিকেশন, এই দুটো ইকুয়েশনে করে এবিসি এর ভ্যালু পেলাম। এবিসি এর ভ্যালুটাই 4 13 -7, এটাই আমি এখানটায় বসিয়ে দিলাম। তাহলে আমার হচ্ছে এটা নির্ণয় সরলরেখার সমীকরণ বেরিয়ে গেল। 5 মার্কস। আর একটা কি ছিল, একটা সরলরেখা থাকে, একটা সমতল থাকে, তার মধ্যে যে কোনো একটা করতে হয়, আর ভেক্টর থেকে দুটোই থাকে, যেটা 4 নম্বরের থাকে। দেখো বলছে এত এত বিন্দুগামী -1 এত এবং এত সমতল দুটির উপর লম্ব সমতলের সমীকরণ। তাহলে নিম্ন সমতলটা ডিআরএস ধরে নিচ্ছে এবিসি। তাহলে এই বিন্দুগামী এবং এবিসি ডিআরএস বিশিষ্ট সমতলের সমীকরণ কি হয়, এ ইন্টু যে ফর্মটা হলো সেটা। বলছে এবার এই সমতলটা এই দুটো তলের উপর লম্ব, তাহলে এই তলটা এর সাথে লম্ব মানে এর ডিআরএসগুলো গুণ করে 0 মানে 3a + 2b - 3c সমান 0। আরেকটা ইকুয়েশন সেখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আবার এবিসির ভ্যালু বার করে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই ছিল তোমার 2024-এর কোশ্চেন। এবার দেখো 2023-এও টোটাল 12 মার্কস এসেছিলো। ফার্স্ট একটা এমসিকিউ বলছে দুটো সরলরেখা দিচ্ছে, তার মধ্যবর্তী কোণের মান। তাহলে মধ্যবর্তী কোণের মান কী হয়, যদি থিটা হয় তাহলে থিটাটা কী হবে বলো, cos θ সমান, দেখো এটা সিমেট্রিক ফর্মে নেই, 3 - x, এই জন্য সিমেট্রিক করলাম x - 3/3। এবার এই ডিআরএসগুলো নিচেরগুলো, তাহলে cos θ সমান কী হয়, ডিআরএসগুলো প্রোডাক্ট করে যেটা হয় সেই ফর্মুলাটা a1 a2 + b1 b2 অলরেডি ফর্মুলাটা দেখালাম, বাই √, সেখান থেকে cos θ পেলো -1 বেরোচ্ছে, তাহলে θ সমান পাই হয়ে গেল। বলছে এই সরলরেখার ভেক্টরটির দিকে একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এই ভেক্টরটা একটা মডের ভ্যালু 4, তাহলে একক ভেক্টরটা কি হলো a/মডে, জাস্ট ভাগ করে দিলাম। তারপরে কি বলেছে, এত এবং এত বিন্দুগামী সরলরেখার দিক কোসাইনগুলো নির্ণয় করো। তাহলে দিক কোসাইন মানে ফার্স্টে আমি এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বার করলাম, x - x1 / x2 - x1 করে দেখো সরলরেখার সমীকরণটা। তাহলে -1, এই নিচেরগুলো হচ্ছে তোমার ডিআরএস থেকে ডিসিএসে যাবো বা দিক কোসাইনে যাবো কি 1/√, এগুলো স্কোয়ার করে অ্যাড করে দিলাম, তাহলে হয়ে গেল ডিসিএস। তারপরে দেখো 4 মার্কসের একটা বলছে এবিসি ভেক্টর 3টে এমন মডে বি এরম দিয়ে দিয়েছে, এবং যে কোনো একটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের যোগফলের উপর লম্ব, মানে এটা b + c এর উপর লম্ব, তাহলে a.b + c0 b.c + c0 c.a + b0। এবার তোমাকে বলেছে a + b + c তার মান নির্ণয় করো। তাহলে এটা হোল স্কোয়ারটাকে লিখছে, এর হোল স্কোয়ারটা মানে কী হবে বলে, এটা ডট এটা, তাহলে a ডট, এটাকে ভাঙাটা দেখো কিরম করছে, a ডট এই তিনটের মধ্যে আমি ফার্স্টে a দিলাম, আর b + cটাকে একসাথে লিখে দিলাম, আবার b ডট a + cটাকে একসাথে লিখলাম, b ডট bটাকে আলাদা লিখলাম, c ডট a + bটাকে একসাথে লিখলাম, আবার c ডট cটাকে লিখলাম, a ডট b + c, এই যে জায়গাগুলো এই যে একসাথে যেগুলো এগুলো সবকটা 0 হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছে। তাহলে এখানে mod a² + mod b² + mod c², mod a mod b mod c এর ভ্যালুগুলো দেওয়া আছে, সেগুলো বসিয়ে দিলাম। সেখান থেকে হচ্ছে 50, তাহলে এটার হোল স্কোয়ারটা হচ্ছে 50, তাহলে এটা √50 মানে হচ্ছে 5√2। তারপরে এবিসি বলেছে a × c = b এবং a ডট c = c হলে c এর ভ্যালু কত, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবারের জন্য। a একটা ভেক্টর b দিয়ে দিচ্ছে, cটাকে আমি ধরে নিচ্ছি xi, তাহলে xi yz zকে a × c সমান কি বলেছে, a × c = b, তাহলে a × cটাকে বার করলাম, এখান থেকে এটা বেরোলো। তাহলে a × c সমান কি বলেছে, b ভেক্টর, তাহলে এটা সমান b ভেক্টর বলেছে, তাহলে আমি দেখো এটার সাথে এটাকে লিখলাম, তাহলে এইটা সমান নিশ্চয়ই 0, j × j × k × k সহগ তুলনা করলাম, পেলাম। আবার a ডট c সমান বলেছে 3, a ডট c সমান এটা ইন্টু এটা সমান 3, মানে x + y + z সমান 3। এবার এই চারটি ইকুয়েশনকে দেখো আমি সলভ করলাম, করলে আমি x y z এর ভ্যালু পেয়ে গেলাম, করে দিয়েছি, সেখান থেকে বসিয়ে দিলাম, c ভেক্টরটা পেয়ে গেলাম। বলছে এবার হচ্ছে 4 c এরটা 5 নম্বরে যেটা থাকে, বলছে মূল বিন্দু থেকে এত সরলরেখার উপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, তাহলে মূল বিন্দু হচ্ছে ও, তাহলে এই লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বার করে দিয়েছে, প্রদত্ত সমতল দিয়েছে, ধরে নিচ্ছি বিন্দুটি হলো কি, এটা হচ্ছে লম্বটা, তাহলে বিন্দুটি হলো p x1 y1 z1, তাহলে ওপির ডিআরএস কী হবে, দুটো x এর ডিফারেন্স, দুটো y এর ডিফারেন্স, দুটো z এর ডিফারেন্স। এবার 1 নম্বর সমতলের ডিআরএস কী হবে বলো, 2 - 3 আর 4। এবার ওপিটা কী বলছে, 1 নম্বর সমতলের উপর লম্ব, তাহলে ওপির ডিআরএস আর এই ডিআরএস সমতলের ডিআরএসগুলো পরস্পর কী হবে, সমানুপাতে থাকবে। তাহলে দেখে হচ্ছে বলে x1/2 y1/-3 z1/4, এখান থেকে এটা সমান কে ধরে নিলাম, তাহলে x1 সমান এই ভ্যালুগুলো পেলাম। এবারে x1 y1 z1 এই পয়েন্টটা নিশ্চয়ই এই কী আছে বলে, এই সমতলটার উপরে আছে, এই সমতলটার উপরে আছে মানে আমি কি লিখতে পারি বলো, এখানে বসিয়ে দিলাম, স্যাটিসফাই করলে সমতলটাকে। এবার x1 এর ভ্যালু কে দিয়ে বসিয়ে দিলাম, কে এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে x1 এর ভ্যালু y1 এর ভ্যালু z1 এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে বিন্দুর স্থানাঙ্ক হলো এটা। এবার বলেছে দেখো a এবং b বিন্দুগামী সরলরেখা xy তলকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক বার করতে চেয়েছে। তাহলে a b বিন্দুগামী সমতলের সমীকরণ কী হলো, যেটা দুই বিন্দু সরলরেখা x - x1 / x2 - x1, সেই জিনিসটা করেছি। এবার এই সমতলটা
এরম বেরোলো। বলছে এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু মানে ইকুয়ালস টু ল্যামডা ধরে নিলাম, তাহলে এক্সের ভ্যালু, ওয়াই ভ্যালু, জেডের ভ্যালু, যেহেতু সমতলটা কী করেছে বলো, এক্স ওয়াই তলকে ছেদ করেছে, এক্স ওয়াই তলকে ছেদ করা মানে তার জেডটা 0, তাহলে জেডটা 0, এখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার এক্সের ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিলাম, এক্সের ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে বিন্দুটা হয়ে গেল 13/5, 23/5 আর 20। আচ্ছা, এবার যে 2022-এ দেখো কিছু কোশ্চেনের প্যাটার্নটা আলাদা ছিল, কারণ এটা করোনার পরের বছরের জন্য, ঠিক আছে। 2022-এ বলছে দেখাও যে এই বিন্দুগামী এবং এত বিন্দুগামী সরলরেখাতে পরস্পর লম্ব। এখানে 3টে কোশ্চেন ছিল 2 মার্কসে, তার মধ্যে একটা কিন্তু তোমাদের দুটোর ভেতরে একটা দেবে। তাহলে এই সমতলগুলো ডিআরএস বার করলাম, এই ডিআরএস জাস্ট বিয়োগ করলাম দুটো, তাহলেই হয়ে গেল। এবার লম্ব দেখাতে কোন থিটা ধরলাম, তাহলে কস থিটা সমান কী হবে, ডিআরএসগুলোর গুণ করে অ্যাড করতে দেখলাম 0 আছে, তাহলে কস থিটা সমান কস 0 মানে কস 90, তাহলে থিটার ভ্যালু হলো 90 ডিগ্রি, তাহলে পরস্পর লম্ব হলো। বলছে এত এবং এত বিন্দুগামী সমতলের সমীকরণ, তাহলে 3টে বিন্দু দিয়ে যে সমতলের সমীকরণ সেটা কী হয় বলো, x - x1, এই ফার্স্ট বিন্দুটা y - y1, z - z1, তারপর x2 - x1, y2 - y1, ওই ফর্মুলায় বসিয়ে জাস্ট ডিটারমিনেন্ট করেছি, সেই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলাম, হয়ে গেল। তারপরে বলেছে এত এবং এত হলে দেখাও যে a প্লাস বি আর a মাইনাস বি পরস্পর লম্ব, তাহলে a আর b দিয়েছে, a প্লাস বি বার করলে a মাইনাস বি করলে লম্ব বার করতে, মানে ডট প্রোডাক্ট করতে দিয়েছে, সেটা 0 বেরিয়ে গেল। তো বলছে মূল বিন্দুগামী এবং এত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী এবং এত সরলরেখার সমীকরণ মানে এই বিন্দু আর এই বিন্দু, তাহলে দুই বিন্দু ফর্ম হবে x - x1 বাই x2 - x1, সেটা করলাম। এটা হতে পারে, আবার কি হতে পারে, যদি আমি এটাকে ফার্স্ট বিন্দু ধরি, তাহলে x - 5/0 - 5, একই জিনিস হচ্ছে, জাস্ট এটাকে যদি ফার্স্ট করি ওখান থেকে হলো, সেখান থেকে হচ্ছে দেখো এই -5 - 2 - 4, সেটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, মানে দুটো, এটা অথবা এটা যে কোনো একটা হচ্ছে। বলছে একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত ছেদবিন্দুগামী এবং এত লম্ব। ছেদবিন্দুগামী অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ছেদবিন্দুগামী অঙ্ক কী করে করতে হয়, ফার্স্ট আর সেকেন্ড, তার ছেদবিন্দুগামী কি ফার্স্ট প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড সমান 0। সেখান থেকে দেখো এক্সের, ওয়াইয়ের আর জেডের সহগগুলোকে লিখে দিয়ে বাকিগুলোকে লিখছে x × 1 + 2 ল্যামডা। এবার এই 4 নম্বর সমতলটা কি বলছে, 3 নম্বর সমতলের উপর লম্ব, তাহলে এর ডিআরএস আর এর ডিআরএস গুণ করে যোগ করলে 0 হবে। এর ডিআরএস কোনটা, 1 + 2 ল্যামডা, 1 + 3 ল্যামডা, 1 + 4 ল্যামডা, আর এর 1 - 1 ও 1, সেগুলো গুণ করে অ্যাড করেছি, প্রোডাক্ট করেছি, সেগুলো জুড়ে সেখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম -1/3। ল্যামডা ভ্যালুটা আমি এইটাতে বসাবো না, তার ঠিক উপরেরটাতে বসাবো, তাহলে বসতে সুবিধা হবে। ল্যামডা ভ্যালুটা বসিয়ে ফেলে ক্যালকুলেট করলাম, তাহলে আমার সমতলটার ইকুয়েশন বেরিয়ে গেল। বলছে দুটি একক ভেক্টরের সমষ্টি যদি এক হয়, দুটি একক ভেক্টর মানে মড বি 1, আবার তাদের সমষ্টিটা আবার দেখা যাচ্ছে ভেক্টর দুটো অন্তরের মান √3, তাহলে ভেক্টর দুটি এ বি, তাহলে মড a1 মড b1 মড অফ a + b1। এবার মড a + b তার হোল স্কোয়ার, সেখান থেকে আমি কী করছি, a.b এর ভ্যালুটা বার করছি। দেখো এখান থেকে ভাঙলাম, তাহলে a² + 2ab হচ্ছে +1। দেখো মডের ভ্যালু 1 মানে 1, 2ab +1, তাহলে এখান থেকে 2ab এর ভ্যালু হচ্ছে -1। এবার তোমাকে বলেছে a - b এর ভ্যালু বার করতে, তাহলে দেখো a - b তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, a + b হোল স্কোয়ার -4ab। ওই জন্য আমি 2abটা এখান থেকে বার করে নিলাম। এবার 2 × 2ab থেকে -1 বসাচ্ছি, তাহলে 1 + 2, তাহলে মড a - b তার হোল স্কোয়ার সমান 3, তাহলে a - b সমান √3 হয়ে গেল। তাহলে ভেক্টর দুটি অন্তরের মান কে গেলে √3। তারপরটা দেখো বলছে এত বিন্দুগামী একটি সরলরেখা এত সমান্তরাল সরলরেখাটি কার্তীয় সমীকরণ কি, তাহলে এই সরলরেখার সমান্তরাল, তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে 1 2 3। আচ্ছা, এই সরলরেখার সমান্তরাল মানে কি, মানে যে ডিআরএসগুলো তাহলে নিশ্চয়ই সমানুপাতে থাকবে, তাহলে নির্ণয় সরলরেখার ডিআরএসগুলো হলে কি বলো 3 5 আর 6 যাচ্ছে 1 2 3 বিন্দু দিয়ে, তাহলে সমীকরণ কি হলো x - 1/3 y - 2/5 z - 3/6। বলছে মূল বিন্দুগামী একটি সরলরেখা এত সমতলের উপর লম্ব, ওই সমতলের পাদবিন্দু স্থানাঙ্ক, যেটা আগের অঙ্কটার মতো ছিল, এইখান থেকে এটা ধরে নিচ্ছি পিটা হচ্ছে একটা বিন্দু, যেটা হচ্ছে x1 y1 z1। এবার দেখো পিটা, এবার ওপির ডিআরএসটা বার করলাম, দুটো মানে x1 y1 z1 বি ডিফারেন্স হয়ে গেল। ওপি সরলরেখাটা কী হচ্ছে বলো, 1 নম্বর সমতলের উপর লম্ব, তাহলে এই ডিআরএস আর এই ডিআরএসগুলো গুণ করলে যোগ করলে 0 আসবে। তাহলে ওপির ডিআরএসটা হচ্ছে দেখো হচ্ছে এইটা, ওপির ডিআরএসটা এটা লিখলাম, সেটা আমি পরে করছি। এবার দেখো আমি কি করছি, ওপি সরলরেখা দেখো না, ওপিটা হচ্ছে এই সমতলটার উপর লম্ব, তাহলে ওপির ডিআরএস আর সমতলটার ডিআরএসটা কী হবে বলো, পরস্পর সমান্তরাল হবে বা সমানুপাতে থাকবে, কারণ এই সরলরেখাটা, কারণ সমতলের ডিআরএস তার অবিলম্ব বরাবর হয়, তাহলে এই অবিলম্ব আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরালে থাকছে, সেই জন্য ডিআরএসগুলো পরস্পর সমানুপাতে থাকছে, সেই জন্য x1/1 মানে সমতলটার ডিআরএস কত বলো 1 1 1, আর ওপির ডিআরএস কী পেলাম x1 y1 z1, তাহলে x1/1 y1/1 z1/1, এটাকে কে ধরে নিলাম x1 y1 z1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার পি বিন্দুর এই সমতলের উপর অবস্থিত, তাহলে সেখানে বসিয়ে কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল পি ভ্যালু পেয়ে গেলাম, লম্বের স্থানাঙ্ক পেয়ে গেলাম। এটা 2 মার্কসের অঙ্ক ছিল, 3টের ভেতরে একটা। একটি সমতলের অক্ষ ছেদিতাংশগুলির দৈর্ঘ্য এবিসি হলে মূল বিন্দু থেকে ওই সমতলের লম্বের দৈর্ঘ্য পি হলে দেখা হচ্ছে, এই জিনিসটা দেখাতে বলেছে। দেখো ছেদিতাংশের দৈর্ঘ্য এবিসি,
তাহলে এক্স অক্ষে ছেদাংশ দৈর্ঘ্য এ, তাহলে ওয়াই অক্ষ বি আর জেড অক্ষ সি ধরছে, তাহলে সমতলের সমীকরণ কি এক্স বাই এ প্লাস ওয়াই বি প্লাস জেড বাই সি সমান 1। মূলবিন্দু থেকে সমতলের দৈর্ঘ্য কী হবে পি, দেখো অরিজিন থেকে দূরত্ব কী হবে 0 0 0, এখানে বসলো -1/√ওভার এক্সের সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার জেডের সহগ স্কোয়ার 1/স্কোয়ার 1/বি স্কোয়ার প্লাস 1/সি স্কোয়ার, এটা সমান সমান পি। তাহলে এটা সমান 1/পি হলে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা সমান 1/পি স্কোয়ার, এই প্রমাণ করতে দিয়েছে। এবার দেখো সেই বছরে শর্ট কোশ্চেন কী এসেছিলো, শর্ট কোশ্চেন এসেছিলো এ বি হলে এ বির দিক কোশ্চেনগুলো কী কী হবে, এ আর বি দুটো দিয়েছে, এ আর বি এর দিক কোশ্চেনগুলো কী হবে, দিক অনুপাতগুলো বার করলাম দুটোকে, দিক অনুপাত বেরোলো দুটোকে ডিফারেন্স করলাম, দিক কোশ্চেন হচ্ছে দিক অনুপাত যেগুলো বলে এগুলো বাই √ওভার এগুলো স্কোয়ার করে দিলাম, তাহলে দিক অনুপাত হয়ে গেল। আর কি বলেছে এটার সাথে, বলছে এ আর বি দুটো দিয়েছে সমান্তরাল হলে ল্যামডার ভ্যালু, একটা ভেক্টর সমান্তরাল মানে তাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলো কী হয় পরস্পর সমানুপাতে থাকে, সমান্তরালে আছে। তাহলে দেখো আই ক্যাপগুলো জে ক্যাপগুলো কে ক্যাপগুলো করলাম, এখান থেকে 1/2 হচ্ছে, তাহলে ল্যামডার ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি -2। বলছে একটি সমতল এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষকে যতক্ষণে 2 3 4 একক দূরত্বে ছেদ করেছে, তাহলে ওই সমতলের সমীকরণ কী হবে, 4টে অপশান দিয়েছে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটাকে 2 3 4 একক দূরত্বে ছেদ করে, তাহলে সমতলের সমীকরণ কী হবে x/2 + y/3 + z/4 = 1। দেখো এলসিএম হয়ে গেল 12, সেখান থেকে হয়ে গেল দেখো 6x + 4y + 3z = 12। ঠিক আছে, 2021-এ তোমাদের হয়নি এই করোনার জন্য পরীক্ষা। ঠিক আছে, পরেরগুলো বাকিগুলো আরও এই ভিডিও তোমার চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, তাদের বন্ধুরাও কিছু উপকৃত হবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো দেখার জন্য। কোনো যদি প্রবলেম আটকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আরও যদি কিছু ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।